ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা করছে বিএনপি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যদি আমরা গণহত্যা ১৬ বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। সেজন্য বলতে চাই, গত ১৬ বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে গণ ঐক্য তৈরি হয়েছে, নতুন পরিস্থিতিতে গণ ঐক্যকে আরো জোরদার করতে হবে, তাকে সংহত করতে হবে। এখনো পর্যন্ত নানা ধরনের প্রতিক্রিয়ার কাজ এখনো তারা তৎপর, যে কোনো সময় এরা ছবল মেরে বসতে পারে। সুতরাং জনগণকে রাজপথে পাহারা বসিয়ে সকল বিরোধী দল জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধ করে আমরা সরকারকে সম্ভব স্বল্পতম সময়ে আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে আমরা জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। সেই কাজে সকল বিরোধী দল আমরা ঐক্যবদ্ধ থাকব। সরকারকে বলতে চাই, সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। নির্বাচিত সংসদ, যাদের পপুলার ম্যান্ডেট আছে, জনগণ যাদেরকে নির্বাচিত করবেন, তারা দায়িত্ব নিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ কোন পথে চলবে, ইতিমধ্যে আমরা ৩১ দফা দিয়েছি, সেটাকে সাথে নিয়ে আমরা এই দেশকে আবার গণজাগরণ, গণ অভ্যুত্থানের যে বার্তা, সেটাকে সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 12 দলীয় জোটের সমন্বয়ক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের জনাব সৈয়দ এহসানুল হুদাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে শহীদদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। শহীদদের তালিকা এখনো শেষ হয়নি। গতকালও আমরা দেখেছি খুনি হাসিনার নির্দেশে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা, কেন্দ্রীয় নেতা দিদারকে কিভাবে হত্যা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানিকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার এই খুনি হাসিনার বাহিনী, সন্ত্রাসী বাহিনী কালকে তাদের উপরে বর্বর হামলা করেছে। বন্ধুরা, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমাদের আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই সকল ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। পুলিশের থেকে একটি যে ঘোষণাটা এসেছে মামলার ব্যাপারে, বিএনপি তথা বিরোধী দলের নেতা 50 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে 1,35,000 মামলা আছে, কিন্তু তারা বলেছে মামলাগুলোর ব্যাপারে যে নির্দেশনা আছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটি বিচার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে যে আমরা সহযোগিতাও করতে চাই, কিন্তু এই সমস্ত আদেশের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। সবাই